একটা হিন্দু মেয়ে বরগুনায় নির্যাতিত হয়েছে, তার নিজের ধর্মীয় কাদের দৃষ্টিতে উচ্চবর্ণের মানুষেরা ওই মেয়েটার শ্লীলতাহানি করেছে। যে মেয়ের বয়স মাত্র 11 বছর, ক্লাস 6-এ পড়ে। মাগুরার একটা মেয়ে যাকে এরকম ছিন্ন ভিন্ন করা হয়েছিল, তার আপনজনের না, ওই বাড়িতে গিয়ে আমরা ফেরার পথে এই খবরটা পেলাম। পরের দিনই মাগুরায় আমরা গেলাম, তাদের পরিবারে গেলাম, গিয়ে দেখি বিপুল সংখ্যক মানুষ, আর মানুষের চাইতে সাংবাদিক বেশি। আপনারা উচ্চমানের মানুষ, এই জন্য আলাদা বললাম। আমি জোড় হাত করে বললাম যে দেখেন, প্রত্যেকের মান ইজ্জত আছে। আমি আমার একজন মাত্র সহকর্মীকে নিয়ে ওই পরিবারের কাছে যেতে চাই, বাকি আমার সহকর্মীরা যাবে না, আপনারাও আসবেন। আপনারা এখানে একটু অপেক্ষা করেন, কষ্ট করে এসছেন যখন, আমরা তাদের সাথে মোলাকাত করে এসে আপনাদের সামনে দাঁড়াবো। তারা আলহামদুলিল্লাহ একেবারে সুন্দরভাবে আমাদের অনুরোধটা রক্ষা করলেন। আমরা গেলাম পাড়ে। ঘটনা হলো যে মেয়েটার ইজ্জত নষ্ট হওয়ার পরে তার বাবা থানায় মামলা দায়ের করেছে। তার এত বড় সাহস, উচ্চবর্ণের লোকদের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে নিম্নবর্ণের লোক। এই অপরাধে মামলা দেওয়া শেষ করে তিনি যেই গ্রামে ঢুকছেন, সাথে সাথে তাকে দিনের বেলা কুপিয়ে টুকরা টুকরা করে দিয়েছে। মেয়ের গেল ইজ্জত, বাবার গেল জীবন। পরিবারে গিয়ে দেখি বৃদ্ধ মা, বয়স 82 বছর, তার যুবতী স্ত্রী, এই মেয়েটা বড় 11 বছর, তারপরে একটা বড় মেয়ে 4 বছর, এরপরে 2.5 মাসের দুধের শিশু। এই পরিবারে আর কোনো পুরুষ নেই। যিনি ছিলেন তাকে ওরা শেষ করে দিচ্ছে। আমরা এই পরিবারটিরও দায়িত্ব নিলাম এবং বললাম যে এই বাচ্চা সহ পুরা পরিবার বড় হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা আছি। অনুরোধ করলাম যে আপনারা বলবেন না আমরা কি আপনাদেরকে দিই। সমাজের মানুষ ভালো না, অনেকে আপনাদের ক্ষতি করে ফেলতে পারে। আমরা বলে আসলেও কি হবে, মানুষ কি ছাড়ে? তাদেরকে বিরক্ত করেছে। এখন একজনকে বিরক্ত হয়ে বলছে না, ওনারা মাসে 2000 করে আমাদেরকে দেয়। এখন মহিলা এটা বলে অশান্তির মাঝে পড়ে গেছে যে কথাটা তো সত্য বললাম। তিনি আমাকে ফোন করেছেন, ফোন করে কেঁদে কেঁদে বলেছেন যে আমাকে ক্ষমা করুন, আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। কি হয়েছে? যে আপনারা নিষেধ করেছিলেন আমরা যেন কাউকে না বলি। তো একজন এসে এমন ভাবে ধরেছে, আমাদের না বলে কোনো উপায় ছিল না, না বললে আমরা বেইজ্জত হতাম, এরকম করছি। তো আমি বাধ্য হয়ে এটা বলেছি, এটা তো সত্য নয়, আপনাদের কানে কথাটা গেলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য ফোন দিলেও আমাকে ক্ষমা করবেন। আমি বললাম যে হ্যাঁ, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি মেয়ের ইজ্জত হারা মা, দুঃখিনী মা, আর আপনি স্বামী হারা বিধবা, আপনার জন্য সব মা, আমরা এগুলা কিছুই মনে করবো না। তবে ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন, নইলে এই পরিবারের ক্ষতি অন্যরা করে ফেলবেন।